আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। হাম ও হামের উপসর্গে আরো 10 শিশুর মৃত্যু। জুলাই মাসে 1 লাখ স্বাস্থ্যকর্মী নেওয়া হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকা থেকে ডেডলক, প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি। ঈদে বিদ্যুৎ বন্ধের তথ্য মসজিদের মাইকে ঘোষণা হবে। শেখ হাসিনা ফেরার বক্তব্য স্ট্যান্ডবাজি, মন্তব্য রিজভির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরো 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 9 শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। আর একটি শিশু হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত 72 দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা 555 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে 467 শিশু ও হাম শনাক্ত 88 শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব 25 মে সকাল 8টা থেকে আজ 26 মে সকাল 8টা পর্যন্ত সময়ের। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে 10 শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে 5 শিশুই ঢাকা বিভাগের। এছাড়া ময়মনসিংহ বিভাগের 2 এবং রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে 1 জন করে শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ 24 ঘন্টায় 1083 জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 945 শিশু। তাদের মধ্যে 366 জন শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রামে 193, বরিশাল 157 ও রাজশাহী 73 বিভাগ। গত 24 ঘন্টায় 1181 জন হাসপাতাল থেকে ছুটিও পেয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী জুলাই মাসে 1 লাখ স্বাস্থ্যকর্মী নেওয়া হবে। তার মধ্যে থাকবে 80,000 নারী স্বাস্থ্যকর্মী। মঙ্গলবার দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নরসিংদী জেলাকে নিয়ে কয়েক হাজার কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী 5 বছরে মনোহরদী বেলাবো এর 1 ইঞ্চি রাস্তাও কাঁচা থাকবে না। ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া ঈদ যাত্রীদের প্রতি বছরই চরম ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। যানজট নিরসনের লক্ষ্যে বড় বড় অবকাঠামো প্রকল্পে হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও প্রতি বছরই মহাসড়কগুলোর পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ইতোমধ্যেই প্রধান সড়কগুলোতে যাত্রীর চাপ তীব্র হতে শুরু করেছে এবং রাজধানী ছাড়ার মানুষের সংখ্যা বাড়ার সাথে সাথে এই চাপ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর উদ্দেশ্যে রওনা হওয়া যাত্রীরা গাবতলী, আশুলিয়া কিংবা টঙ্গী যেই রুটই তারা ব্যবহার করুক না কেন, সবখানেই চরম বিলম্বের শিকার হতে হচ্ছে। শুধুমাত্র গাজীপুরের চন্দ্রামোড় পার হতেই যাত্রীদের 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে এবং এর পরেও মিলছে না স্বস্তি। টাঙ্গাইলের এলেঙ্গা মোড় থেকে শুরু হওয়া যানজট প্রায় 30 থেকে 40 কিলোমিটার পথ পেরিয়ে মির্জাপুর পর্যন্ত গিয়ে ঠেকছে। অন্যদিকে যমুনা সেতুর টোল প্লাজায় অপেক্ষমান গাড়ির দীর্ঘ সারি এলেঙ্গার যানজটের সাথে মিলে পরিস্থিতি আরো জটিল করে তুলছে। ফলে ঢাকা থেকে রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের মতো স্বাভাবিক সময়ের 6 থেকে 7 ঘন্টার পথ পাড়ি দিতে অনেক বাস যাত্রীকে বাড়ি পৌঁছাতে 17 থেকে 18 ঘন্টা পর্যন্ত সময় রাস্তায় কাটাতে হচ্ছে। অথচ ঢাকা থেকে উত্তরাঞ্চলের যাতায়াত যানজট মুক্ত ও নির্বিঘ্ন রাখতে ইতোমধ্যেই হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। কিছু প্রকল্প চলমানও রয়েছে। ঈদের আগে যানজট কমাতে ট্রাফিক ও জেলা পুলিশ ডাইভারশন সহ নানা পদক্ষেপ নিলেও ঈদ যাত্রায় ভোগান্তি কমছে না। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ সড়ক উন্নয়নের ক্ষেত্রে এতদিন মূলত কানেক্টিভিটি বা এক অঞ্চলের সাথে অন্য অঞ্চলের সংযোগ স্থাপনের ওপর জোর দেওয়া হয়েছে, কিন্তু এখন সময় এসেছে মোবিলিটি বা দ্রুত ও নিরবিচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করার ওপর মনোযোগ দেওয়ার। ঢাকা থেকে উত্তরাঞ্চলে যাতায়াতে যানজট নিরসনের জন্য 9 বছর আগে নেওয়া ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে এখন উত্তরাঞ্চলের যাত্রীদের গলার কাঁটা হয়ে উঠেছে। 2022 সালের জুনে প্রকল্পটির কাজ সমাপ্ত হওয়ার কথা থাকলেও তা শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। বরং প্রকল্পের ব্যয় আরো 9,680 কোটি টাকা বাড়িয়ে 27,233 কোটি টাকা নির্ধারণ ও প্রকল্পের মেয়াদ 2028 সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব এসেছে।
19,000 কোটি টাকা ব্যয়ে শাসেক সড়ক সংযোগ প্রকল্প 2 এর অংশ হিসেবে এলেঙ্গা হাটি কামরুল রংপুর মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজ চলছে। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনে প্রশস্ত করা হলেও ঈদযাত্রায় এলেঙ্গা মোড় ও যমুনা সেতুর যানজট এই রুটের যাত্রীদের বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা গাজীপুর মহাসড়কে 25টি যানজট প্রবণ স্পট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা উড়াল সড়কের পশ্চিম প্রান্তে 4 লেনের মহাসড়ক 2 লেনে এসে মিলিত হওয়ায় প্রতিবারই তীব্র জটলা পাকায়। এছাড়া চন্দ্রায় নির্দিষ্ট কোনো বাস টার্মিনাল না থাকায় এবং মহাসড়কের বিভাজক কেটে যত্রতত্র পারাপারের ব্যবস্থা রাখায় ঝুঁকি আরও বাড়ছে। ঢাকার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব প্রবেশমুখ যাত্রাবাড়ি, সায়দাবাদ ও পোস্তগোলা এলাকায় দীর্ঘদিন ধরেই তীব্র যানজটের সমস্যা বিরাজ করছে। চট্টগ্রাম ও সিলেট সহ দেশের পূর্বাঞ্চল এবং পদ্মা সেতু হয়ে বরিশাল ও খুলনা বিভাগের যানবাহনের বড় অংশ এই রুটগুলো ব্যবহার করায় চাপ কয়েকগুণ বেড়েছে। বিশেষ করে যাত্রাবাড়ি সায়দাবাদ পয়েন্টে সায়দাবাদ বাস টার্মিনালের বাইরে সড়কের ওপর বাস থামিয়ে যাত্রী ওঠানামার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা অনেক সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত বিস্তৃত হয়। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিদ্যুৎ বিভ্রাট বা সরবরাহ বন্ধের তথ্য দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে স্থানীয় মসজিদে ঘোষণার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এজন্য দেশের বিভিন্ন এলাকায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরের তালিকা বিদ্যুৎ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এতে বলা হয়, ঈদকালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তর সংস্থাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ বা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের কারণে সরবরাহ বন্ধ থাকলে গ্রাহকদের আগাম অবহিত করতে হবে। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে স্ট্যান্ডবাজি বলে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সৎ সাহস থাকলে শেখ হাসিনা দেশে ফিরে আইনের মোকাবেলা করুক। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারের 100 দিনের কার্যক্রম এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রিজভী বলেন, বর্তমান সরকার প্রথম 100 দিনে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের যে ব্যাপক তৎপরতা দেখিয়েছে তা প্রশংসনীয়। তিনি উল্লেখ করেন, আগামী দিনেও জনগণকে দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পূর্ণরূপে অঙ্গীকারবদ্ধ। প্রিয় দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।